নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। চাল কুমড়ো ঘন্ট রান্না করার জন্য চাল কুমড়োটা সরু সরু করে কেটে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কড়াইয়ে 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারেতে আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আলুটা একটু ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এতে অল্প মশলা দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আবারও একটু জল। মশলাটা একটু কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো থেকে এখন প্রচুর জল বেরোবে, তারপর নাড়াচাড়া করব। একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরিয়েছে, আবারও একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা তরকারিতে মিষ্টি খান না তারা কিন্তু দেবেন না। যে কোনো জিনিসেই চিংড়ি মাছ পড়লে তার স্বাদটাই কিন্তু বদলে যায়। বাচ্চারা অনেক সময় এই তরকারিগুলো খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিলেই তখন দেখবেন ঠিক খেয়ে নেবে। একটু নেড়ে চেড়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট কিন্তু রান্না হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।